আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমে আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশন চলে আসলাম। কমলাপুর রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার জন্য বেনাপোল যেতে হবে। সেজন্য আমরা বেনাপোলের জন্য আমরা ট্রেনের টিকিট কাটি। ট্রেনের টিকিট নিচ্ছে আমাদের থেকে 600 টাকা করে, বাংলার টাকা 600 টাকা করে। আমরা এখন কলকাতায় আগে বেনাপোল স্টেশনে চলে যাব। বেনাপোল থেকে নেমে আমরা 20 টাকা করে বর্ডার ক্রস করব। ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ইন্ডিয়া বর্ডারে পার করলাম। এরপর কলকাতা গিয়ে শিয়ালদা স্টেশন থেকে আমরা 1900 রুপি করে আমরা জম্মুর উদ্দেশ্যে একটা টিকিট কাটি। জম্মু থেকে নেমে আমরা ট্যাক্সি ক্যাব ভাড়া করি, জনপ্রতি 600 রুপি করি, ইন্ডিয়ান টাকা 600 রুপি করে। প্রায় 250 কিলোমিটার রাস্তা যেতে হয়। আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীনগরে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর আশেপাশে অনেক দৃশ্য আছে, যেগুলো দেখলে আপনাদের মন অনেক চাঙ্গা হয়ে যাবে। খুব লং জার্নি, কিন্তু আশেপাশে দৃশ্য দেখার কারণে, সুন্দর সুন্দর দৃশ্য দেখার কারণে আপনাদের মন খারাপ হবে না। কলকাতা থেকে যে পরিমাণ ময়লা দেখছি, সেটা জম্মু কাশ্মীরের দিকে রওনা দিয়ে যাওয়ার পর আর দেখতেছি না। ওদের ঘরগুলো অনেক সুন্দর, দূরে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ঘর, যাদের ঘরগুলো খুব সুন্দর, ওয়েস্টার্ন স্টাইলের ঘর, অনেক পরিষ্কার। আমরা শ্রীনগর নেমে আমরা ডাল লেক চলে আসলাম। ডাল লেকে নেমে আমরা এখন একটা নৌকায় উঠবো। নৌকায় করে আমরা ডাল লেকে হোটেল ভাড়া করব। হোটেলটা হচ্ছে ভাসমান নদীর ভিতরে, নদীর উপরেই বোর্ডের ভিতরে তাদের বাসাগুলো। আমরা ডাল লেকে হাউস বোটে রাত্রি যাপন করব। হাউস বোটের জন্য রওনা। দুই পাশে হাউস বোট দেখতে দেখতে আমরা এখন হাউস বোটের দিকে চলে যাচ্ছি। আর সাথে থাকুন, দেখবো আমরা আজকে কোথায় থাকবো না থাকবো সেটা আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর একটা দৃশ্য। হাউস বোটে যাওয়ার আগে আমাদের মন ভালো হয়ে গেলো। অনেক পরিশ্রম করে গেলাম, হাউস বোট দেখে আশেপাশে ভিউ দেখে আমাদের মন জুড়ে গেল। আমরা এটাতে হোটেল বুকিং দিয়েছি। অনেক দাম দর করার পরে 2500 রুপি করে ভাড়াই করলাম। এখানে বসে আমরা রাত্রে আড্ডা মারবো। এখানে হচ্ছে গেস্টের জন্য অপেক্ষার রুম, ভিতরে হচ্ছে আমাদের রুম। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা রুম, সম্পূর্ণ কাশ্মীরি স্টাইলে একটা রুম, খুব সুন্দর লাগছে। বাথরুমের অবস্থা দেখি, আমার বাথরুম তো আরও জোস, সুন্দর করে একটা ভাসমান বাথরুম, টেনশন নাই। সব ধরনের বাথরুমের ভিতরে ঠান্ডা পানি সবই। আমাদেরকে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস দিল কাকা, কাশ্মীরি একটা গাবা মনে হয় সেটা, নাম ভুল হতে পারে। আমরা গাবা খাবো, বসে বসে খাই, আশেপাশে সুন্দর দৃশ্যগুলো দেখবো। বিকাল হয়ে গেল, বিকালে আড্ডা মারতেছি বসে বসে। আড্ডা মারতে মারতে আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা ফল নিচ্ছে, আমরাও ইনশাল্লাহ ফল নিব। আগে ওনারা নেওয়ার পরে দেখবো ওনারা কীরকম করে রেটে নেয়। আমরা তো এই অবস্থায় নতুন, দামও জানি না ঠিক মতে। ওনাদের কেনার স্টাইলগুলো দেখার পরে আমরা ফলগুলো কিনবো। কাশ্মীরের ফলের জন্য কাশ্মীরে বিখ্যাত। দেখি কাশ্মীরের যেসব বিখ্যাত ফলগুলো আছে সেগুলো খাওয়ার জন্য কিনবো। আগে দিয়ে দেখি ওনারা কীভাবে কিনে। ফল কিনে ওইখানেই বসে বসে খাবো। দেখি হায়দার, তুমি যাও ফলগুলো দেখো, ফলের দাম কেমন সেটা জানো, তারপরে যাই। আমাদের বস উনি দেখো, তারপরে যাই আমরা ফলগুলো কিনবো। আপনাদেরকে আশেপাশের দৃশ্যগুলো তো সুন্দর দেখাচ্ছি। আমরা ফল নিয়ে ফেলছি, অনেক কষা দাম দর করে নেওয়া হয়ে গেছে। আজকে আমরা ফল নিয়েছিলাম, কলা নিয়েছি, শসা নিয়েছি, আম নিয়েছি, আপেল নিয়েছি। তারপরে যাই, আরও ওদের একটা ভালো একটা মশলা ছিল, মশলাটা আমাদেরকে দিয়েছিল। বিকাল হয়ে গেল, বিকালে বের হব সাওয়ারিতে, পুরো ডাল লেক ঘুরবো, আশেপাশে ভিউগুলো আপনাদেরকে দেখাবো। আসেন, বেশি খরচ হয় নাই আপনার। আমাদের বাংলাদেশ থেকে কলকাতা থেকে শ্রীনগর থেকে ডাল লেক যেতে আমাদের টোটাল 2100 রুপি খরচ হয়েছে। 2100 রুপির মধ্যে আমরা কাশ্মীর চলে আসলাম। কাশ্মীরের ভিউ দেখে মন জুড়ে গেল। যে পরিমাণ পরিশ্রম করছি, পরিশ্রম আসার পর পরিশ্রমটাই চলে গেছে। টাকা পয়সা থাকবে, অভাবও থাকবে, কিন্তু অভাবের ভিতরে আপনাকে ঘুরে শেষ করে ফেলতে হবে। অনেকে হয়তো বলবেন আমি বেশি ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি না করলে পৃথিবী দেখবেন না, আল্লাহর সৃষ্টিও দেখবেন না। আমি না দেখে মরতে চাই না, আমি সব দেখে মরতে চাই। জীবনে ঘুরবো আর ঘুরবো।